দেখো এখানে প্রশ্নে বলে দিয়েছে কি, বলে দিয়েছে যে ফ্রম পয়েন্ট এইচ at 6:30 p.m. a train starts moving towards point K at the speed of 90 km/h. Another train starts moving from point K at 7:30 p.m. towards point H at the speed of 72 km/h. Both the train meet at 11:30 p.m. at point J. What is the ratio of the distance Hj and Kj? অর্থাৎ একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে H পয়েন্ট। সেখান থেকে একটা ট্রেন আছে, সে 6:30টার সময় যাত্রা শুরু করেছে আর যাচ্ছে কোথায়, কের দিকে, ঠিক আছে। আর তার স্পিড হচ্ছে 90 km/h, ঠিক আছে। অ্যানাদার ট্রেন স্টার্টস মুভিং ফ্রম পয়েন্ট কে থেকে 7:30টার সময় রওনা দিয়েছে, কে থেকে 7:30টার সময় রওনা দিয়েছে। আচ্ছা, তার স্পিড হচ্ছে কত, তার স্পিড 72 কিলোমিটার/ঘন্টা বলে দিয়েছে, ঠিক আছে। এ কোথায় যাচ্ছে, এইচের দিকে যাচ্ছে। এবার কি করেছে, টুয়ার্ডস পয়েন্ট এইচ অ্যাট দ্য স্পিড অফ 72 km/h, বোথ ট্রেন মিট অ্যাট 11:30 p.m. দুটো ট্রেন যে এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে, দুটো ট্রেন একটা বিন্দুতে মিট করেছে, একটা পয়েন্ট, সার্টেন পয়েন্ট, একটা পয়েন্টে মিট করেছে। তখন কটা বাজে ঘড়িতে বাজে, তখন 11:30 বাজে। অর্থাৎ যে এইচ থেকে স্টার্ট করেছে সে 11টার সময় আসতে গিয়ে তার কতক্ষণ সে চলতে হলো তাকে, তাহলে 5 ঘন্টা চলতে হলো, ঠিক আছে। আর যে 7:30টার সময় স্টার্ট করেছে তাকে চলতে হলো কত, 4 ঘন্টা চলতে হলো। তাহলে একজন চললো 5 ঘন্টা আর একজন চললো 4 ঘন্টা, ঠিক আছে, তবেই তো মিট হলো। তাহলে 5 ঘন্টা চলে সে এখানে এসছে, তার মানে 5 ঘন্টায় 5 নয় 45 কিলোমিটার, এই 450 কিলোমিটার এসছে। আর এ এসছে 4 দুগুণে 8, 4 সাতে 28, তাহলে 288 কিলোমিটার এসছে। তাহলে দুটো দূরত্ব কত হবে, 450 আর 288, এদের অনুপাত করলে আমি এইচ জে আর কে জের ভ্যালুর মধ্যে অনুপাত পেয়ে যাব, ডিস্টেন্সের অনুপাত পেয়ে যাব। তাহলে আমি করব, ক্যালকুলেশন করতে গিয়ে আমাকে কাটতে হবে 18 দিয়ে কাটি। 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 5 18 90, তাহলে 25। 18 দিয়ে কাটলে 18 একে 18 আর 10 16 হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 25:16, ঠিক আছে। তাহলে এখানে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো পরেরটা কি বলছে, ইফ ফর আ নন জিরো এক্স 5x² + 7x + 5 = 0, then the value of x³ + 1/x³ এর ভ্যালু কত হবে। দেখো দেওয়া আছে কি, 5x² প্লাস 7x আছে প্লাস 5 = 0 আছে। আমি বোথ সাইডে আমি যদি x দিয়ে ডিভাইড করে দিই, প্রত্যেককে যদি x দিয়ে ডিভাইড করে দিই, তাহলে পাবো কি 5x + 7 + 5/x = 0, ঠিক আছে। ঠিক তেমনভাবে আমি যদি 5x + 5xটা এদিকে রাখলাম, 7টা ওদিকে নিয়ে চলে গেল, তাহলে কি হবে, 5x - 5/x = -7। আমি যদি 5 কমন নিয়ে ওপারে ভাগ করে দিই, তাহলে x - 1/x x মাইনাস নয় x প্লাস 1/x = -7/5। তাহলে আমি এখান থেকে x + 1/x এর ভ্যালু পেলাম কত, -7/5। তো আমার এখানে দেওয়া আছে কি, x³ + 1/x³ এর ভ্যালু। আচ্ছা, যদি x + 1/x এর ভ্যালু যদি আমাদের a হয়, তাহলে x³ + 1/x³ এর ভ্যালু কত হবে আমরা জানি যে a³ - 3a, ঠিক আছে। এখানে a বলতে কাকে বোঝানো হচ্ছে, -7/5কে। তাহলে -7/5 তার হোল কিউব -3a, 3 ইন্টু a মানে কোনটা, -7/5, ক্যালকুলেট করলে তাহলে -7 কিউব 343,
বাই 125 মাইনাস 3 7 21 মাইনাসে মাইনাসে প্লাস 21 বাই 5। ক্যালকুলেট করলে পাবো কত আমরা 125 343 343 সেটা হচ্ছে মাইনাস আর প্লাস 25 একে 25 প্লাস 25 একে 25 25-এর 5 হাতে 2 25 দুগুণে 50 50 আর 2 52 তাহলে 525। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে কত 3 2 দাও 5 4 8 দাও 12 হাতে রইল 1 এখানে 4 182 বাই 125। তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার আসবে কত 125 বাই 125 বাই 182 বাই 125। তাহলে এখানে 182 বাই 125 আমাদের অ্যান্সার আছে কি অপশান সি কারেক্ট হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে কি 3/4 অফ এ কনসাইনমেন্ট ওয়াজ সোল্ড অ্যাট প্রফিট 8%। তাহলে 3/4 মানে একটা 8% প্রফিট কনসাইনমেন্ট সোল্ড করছে 8%, আর রেস্ট লস বাকিটা 4% লসে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে এটা প্রফিট আছে, এটা লস আছে। 3/4 মানে এটা যদি 3 ভাগ বিক্রি করে, এটা তাহলে 1 ভাগ বিক্রি করবে রিমেনিং পার্টটা। এদের মধ্যে ওভারঅলে তাহলে কত হবে দেখো, 8 আর 4-এর মধ্যে আমি ডিফারেন্স নেব, সেটা হচ্ছে কত আমাদের 12। 12কে 3:1 অনুপাতে ভাঙলে তাহলে এটা হবে 9 আর এটা হবে 3। তাহলে 8 থেকে 3 কমালে আমাদের ভ্যালু কত হবে 5%। তাহলে এভারেজ কত হবে 5%। ইফ দেয়ার ওয়াজ আ ওভারঅল প্রফিট 5%, আমাদের ওভারঅল প্রফিট কত এসছে 5%। তাহলে এখানে বলে দিয়েছে 600। তাহলে 5 ইউনিট 5% মানে 5 মানে বলে দিয়েছে আমাদের 600, তার মানে কত গুণ আছে 120 গুণ আছে। তো আমাদের বার করতে হবে 100%-এর ভ্যালু কত হবে। তাহলে 100%-এর ভ্যালু কত হবে, এর সাথে আমি 120 গুণ করে দেবো, তাহলে পাবো কত রিকোয়ার্ড অ্যান্সার, সেটা হচ্ছে 12,000। তাহলে এখানে অ্যান্সার হবে কত, অপশান বি হবে 12,000। ঠিক আছে, নেক্সট এর পরেরটা কি বলেছে, ম্যান লসেস 20% অফ হিজ মানি অ্যান্ড আফটার স্পেন্ডিং 85% অফ দ্য রিমাইন্ডার হি ইজ লেফট উইথ 120, হাউ মাচ ডিড হি হ্যাভ ফার্স্ট। মান লসেস 20% অফ হিজ মানি, মানে 20% তার মানি হারিয়ে ফেলেছে, তার মানে তার পড়ে আছে কত 4-এর 5। অ্যান্ড আফটার স্পেন্ডিং 85%, 85% মানে 17-এর 25, 17-এর 25, 5% মানে 17-এর 20, 5% মানে 5% মানে 1-এর 20, 17-এর 20 মানে 85%। তাহলে 17-20 মানে 20 টাকার ভিতর 17 টাকা সে কী করেছে, সে স্পেন্ড করে ফেলেছে, তার মানে পড়ে আছে কত তার 3-এর 20। ঠিক আছে, তার পড়ে আছে কত 3-এর 20। তার মানে হিসেব মতো তার কাছে ছিল কত টাকা, ছিল তার কাছে 100 টাকা, আর তার কাছে পড়ে আছে কত টাকা 12 টাকা, আর 12 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 120, তার মানে কত গুণ আছে 10 গুণ আছে। তার মানে এটার সাথে আমি কত গুণ করব 10 গুণ করব। তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার আসবে কত 1000, যেটা কিনা অপশান সি হবে। দেখো পরেরটা কি বলে দিয়েছে, পরেরটা বলে দিয়েছে m x টু দি পাওয়ার m মাইনাস n x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0। তার মানে আমরা বলতে পারি m x টু দি পাওয়ার m ইকুয়ালস টু n x টু দি পাওয়ার n। আমি যদি বলি m বাই n ইকুয়ালস টু x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এটা পেলাম। তাহলে এখানে আমি ভ্যালুগুলো যদি এই সমীকরণে আমি বসাই, তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার m মানে কি আছে n, তাহলে n প্লাস এক্স টু দি পাওয়ার n মানে কি আছে m। ঠিক আছে, প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার m মানে কি দেওয়া আছে n মাইনাস m। তাহলে ক্যালকুলেট যদি করি আমরা পাবো কি n স্কোয়ার মাইনাস m স্কোয়ার। তাহলে এটা হবে n মাইনাস m প্লাস n প্লাস m
যদি আমি এটার সলিউশন করি তাহলে পাবো কত, ওপরে দেখো প্লাস এম মাইনাস এম কেটে যাবে, তাহলে 2n ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। কিন্তু এখানে প্রশ্ন জানতে চেয়েছি কি আমি ইন টার্মস অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে আমি ওপরে এক্স টু দি পাওয়ার এন গুণ করে দিই আর নিচেও আমি এক্স টু দি পাওয়ার এন গুণ করে দিই। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালু কত আছে আমি বার করেছি, এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালু আছে এম। তাহলে আমি লিখতে পারি ওপরে 2mn ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার আসবে কি 2mn ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এখানে আমাদের অপশান আসবে 2mn এক্স টু দি পাওয়ার এন এন স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত, তাহলে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।